কিছুক্ষণের মধ্যে নাটোরের জনসভায় বক্তব্য দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হালিম খান। হালিম, জামায়াতের আমির কখন বক্তব্য দিবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। কাকলি আমরা নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে অবস্থান করছি। ইতিমধ্যে জামাতের আমির তার বক্তব্য শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন জামাতের আমির তার বক্তব্য রাখছেন। উনি আজকে বিকাল 4:30টায় এই মঞ্চে এই মাঠে এসে উপস্থিত হন। উনার নির্ধারিত প্রোগ্রাম কর্মসূচি ছিল সন্ধ্যা 6:30টায়। তবে দলীয় সূত্র থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকায় ওনার জরুরি কাজ থাকে, উনি ওনার কর্মসূচি সংক্ষিপ্ত করে খুব দ্রুত নাটোরে চলে এসেছেন এবং উনি এইমাত্র ওনারা ওনাদের দায়িত্ব বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবে স্বস্তিবোধ করবে পালন করবে। আমরা সবাই বসে যাব, ঠিক আছে? এখন দেখেন ওই কিছু বুদ্ধিমান লোক পিছন থেকে পানি দিয়ে সবাইকে ঠান্ডা করে ফেলতেছে, ওটাও লাগবে না। ইনশাল্লাহ সবাই বসে যাবে। আর মিডিয়ার যারা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করবেন। যারা বসার কথা বলছেন তারা বসে যান। ওই বসার কথা যারা বলতেছেন ইনারা বসে যান। হ্যাঁ, ইনারা বসেন, আমি দেখতেছি। হ্যাঁ বসেন, আপনাদেরকেই বসতে হবে। আর মিডিয়ার লোকেরা দাঁড়ায় থাকবে ইনশাল্লাহ। প্রিয় নাটোরবাসী, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য শুকরিয়া। এই মাঠেই 5 আগস্টের পরে আরেকবার আমার আসা শুরু হয়েছিল গত বছর। আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছিলাম, কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম। আজকে আবার নির্বাচনকে সামনে রেখে ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য মূলত আপনাদের সামনে আমার হাজিরা। আমরা সবাই জানি আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে। এই নির্বাচনের জন্য আপনারা কি সবাই প্রস্তুত? আল্লাহ, এইরকম বললে প্রস্তুতি হয়। আপনারা প্রস্তুত? ও মাশাআল্লাহ, বোঝা গেল প্রস্তুতি মজবুত আছে আলহামদুলিল্লাহ। এখন প্রস্তুতি বহুবিধ, সেই কথা পরে বলছি। এ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। বাংলাদেশ ভালো। নাটোরের জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।